আমাদের ইলেকশন শুধু ত্রয়োদশ সংসদ নির্বাচন নয়, এই নির্বাচনে রেফারেন্ডাম ছিল। জুলাই সনদের সাংবিধানিক একটা রেফারেন্ডাম। এটি জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই রেফারেন্ডাম একই দিনে হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য একেবারে সুস্পষ্ট। 4টি কোয়েশ্চেন এখানে আছে, যে 4টি কোয়েশ্চেনের উপর রেফারেন্ডামের হ্যাঁ ভোট বিজয়ের প্রেক্ষিতে দ্বিতীয় কোয়েশ্চেন যেটা আছে, উচ্চ কক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 জন সদস্য প্রত্যেক দল তার দল থেকে প্রপোর্শনেটিটা আসন পাবেন। এখানে কোনো দলে যদি নোট অফ ডিসেন্ট থাকে, আসন ভিত্তিতে তারা করবেন, এটা সুযোগ নাই। আমাদের জনগণ এটা রিজেক্ট করে দিয়েছে। না জয়যুক্ত হলে এটা সুযোগ ছিল। হ্যাঁ যেহেতু জয়যুক্ত হয়েছে, তাহলে জনগণই এইসব নোট অফ ডিসেন্টকে নাকচ করে দিয়েছে। ফলে প্রপোর্শনেট প্রাপ্ত ভোটের ভিত্তিতে 100 আসন নির্ধারিত হবে, এটাই এখন ভ্যালিড, জনগণ অ্যাকসেপ্ট করে নিয়েছে। এই জন্য আমরা এটা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করার সুযোগ নাই, বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নাই। অবশ্যই এ ব্যাপারে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নেয়। পার্লামেন্ট যখন বসবে, 180 দিনের মধ্যে যে জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়নের কথা সেখানে উল্লেখ আছে, সেই অনুযায়ী উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যেন প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা এনশিওর করা হয়। এটা জনগণের দাবি। যে জনগণকে সামনে রেখে রাজনীতি, যে জনগণের ভোটের রেফারেন্ডাম অনুমোদন পাস, যে জনগণের ভোটে পার্লামেন্ট গঠিত, সেই পার্লামেন্ট জনমতের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এটা যদি হয়, তাহলে সংস্কারকে রিফিউজ করা হয়ে যায়। সেটা যেন কোনোভাবে না ঘটে, আমরা সুস্পষ্টভাবে দাবি পুনর্ব্যক্ত করছি। এরপরে নির্বাচনের আগে, নির্বাচনের পরে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। নারীদের উপর যারা 11 দল পক্ষে কাজ করেছে আক্রমণ করা হয়েছে। কারণ এই নির্বাচনে নারীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস, 11 দলের পক্ষে সমর্থন ব্যাপকভাবে লক্ষণীয় ছিল। নারী সমাজকে তারা টার্গেট করেছে। আমার নির্বাচন এলাকায় আজকেও প্রাপ্ত খবর অনুযায়ী কুতুবদিয়া, মহেশখালী এ পর্যন্ত 3 জন নারীকে আঘাত করা হয়েছে। গতকালও একজন মাথা ফেটে দেওয়া হয়েছে। এরপরে 3 জন হসপিটালে আছে আরও। এরপরে বিভিন্ন আসনে এরকম ঘটনাবলী আছে। যদি আপনারা জানতে চান, পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে এগুলো আসতেছে, আমরা সবিস্তারে প্রতিবেদন দাখিল করতে পারব। এভাবে যদি চলতে থাকে, তাহলে দেশে তাহলে আবার নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি করতে চায় কিনা, এটা জনগণের প্রশ্ন তৈরি হচ্ছে। আমরা তো জুলাই অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থান করেছি একটি সুন্দর দেশ গঠনের জন্য। আগামীর বাংলাদেশ হবে সহিংসতা, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠবে। এই প্রত্যাশা নিয়েই তো আমরা জুলাই বিপ্লবে সবাই শরিক ছিলাম। এই নির্বাচনে জুলাইয়ের যে ঐক্যমত কমিশনের সর্বত্র আমরা কমিটমেন্ট দিয়েছি। এই পুরনো দাসের সেই অন্ধকার যুগের রাজনীতিকে যদি আমরা পলিটিক্যাল এই কালচার থেকে, অপকালচার থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, তাহলে এই নির্বাচন পরবর্তীতে দেশ গড়ার অঙ্গীকার একটা অর্থহীন হয়ে দাঁড়াবে। সেটা আমরা স্পষ্ট করে বলতে চাই। যারা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছেন, তাদের দায়িত্ব অনেক বেশি। তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন, তাদের দলীয় কমান্ড নির্দেশ প্রয়োগ করে যেসব কার্যক্রম সারা দেশে হচ্ছে, মানুষের আঘাত আক্রমণ হচ্ছে, অগণতান্ত্রিক ফেসিবাদী আচরণ হচ্ছে, এগুলো দ্রুত পদক্ষেপ নিয়ে আপনাদের বন্ধ করা উচিত বলে আমরা মনে করি। যদি এভাবে চলতে থাকে, গতকাল 11 দলের শীর্ষ নেতৃবৃন্দের ব্রিফিংয়ে এটা স্পষ্ট বলা হয়েছে, আমরা রাজনৈতিক কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আমরা এটা পুনর্ব্যক্ত করছি, আপনারা আমাদেরকে বাধ্য করবেন না।
ইতিমধ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করেছি। আমরা শীর্ষ পর্যায়ে আলোচনা করে এটা চূড়ান্ত করবে ঘোষণা দেব। তবে এখনো সুযোগ আছে, সহিংসতা বন্ধ করতে হবে, না করলে রাজপথে জনগণকে নিয়ে মাঠে নামতে হবে। কারণ দেশ আমাদের, দেশ রক্ষা করতে হবে, দেশের জনগণকে রক্ষা করতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। জনস্বার্থে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে।